আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। শুক্রবার আমাদের এখানে স্নোফল হয়েছিল, তাই আম্মু একটু বিরিয়ানি রান্না করেছিল আমাদের জন্য। সবার বাসায় সেদিন খিচুড়ি বা এই টাইপেরই খাবার দাবার রান্না করা হয়েছিল, তাই আম্মু বললো একটু বিফ বিরিয়ানি রান্না করি। তো যাই হোক, তারপরে আর আমার তো এই খাবারগুলো সবসময়ই পছন্দ, তাই আমি কখনোই না বলবো না। তো যাই হোক, আম্মু রান্নাবান্না শুরু করে দিল অ্যাজ ইউজুয়াল, যেভাবে আম্মু রান্না করে। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিল, তারপর এটার ভিতরে গরুর মাংস দিল, এরপর কিছু মশলা অ্যাড করলো, লবণ দিল। আম্মু সব মশলা অ্যাড করছিল আর আমি আম্মুকে সাহায্য করছিলাম এটা নাড়াচাড়া করতে। তারপরে আম্মু সরিষার তেল দিল, আলু বোখরা দিয়ে দিলাম আমি, বাট ধুয়ে দিয়েছিল বাবা। তো যাই হোক, আর এদিকে আম্মু একটু বুটও সিদ্ধ করেছিল এই বিরিয়ানিতে দেওয়ার জন্য। তারপরে এরই মধ্যে আমি পিছনের যে সাইডের দরজাটা আছে ওটা খুলে আমি দেখছিলাম, কি সুন্দর লাগছিল। আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আম্মু একটু ডিমও ভুনা করেছিল। মাংসটা ভালো করে রান্না করার জন্য সাইডে রেখে আম্মু ডিম ভুনা করার জন্য যেভাবে প্রসেসিং করতে হয় সেটাই আম্মু করছিল। প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিল। আম্মু আমাকে স্বাদ দিয়ে দিচ্ছিল আর আমি জাস্ট আম্মুকে সাহায্য করছিলাম নাড়াচাড়া করে দিয়ে। আর এর মধ্যে দেখি ফায়রান আর বাবা, যেহেতু সেদিন সব কিছুই অফ ছিল, বাবাও বাসায় ছিল, তারা দুজন খুবই মজা করছিল। ফায়রানের তো নানা থাকলে আর কোনো কিছুই লাগে না। তো যাই হোক, তারপরে আম্মুর ডিম ভুনার মশলার ভেতরে কি আরও অনেক কিছু অ্যাড করেছিল, টক দই, বাদাম বাটা থেকে শুরু করে অনেক কিছু। তারপরে ডিম ভুনাটা রান্না হয়ে যাওয়ার পরে আম্মু চলে গিয়েছিল এই বিফটা আর একটু ঠিকভাবে রান্না করার জন্য। ও হ্যাঁ, এই যে হচ্ছে আম্মুর ডিম ভুনা প্রায় হয়ে এসেছিল, আর তার মধ্যে অ্যাড করেছিল দুধ, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আগে। যাই হোক, তারপরে এই মাংস রান্নার মধ্যে আম্মু মশলা, আই মিন বিফ বিরিয়ানিতে যে মশলাটা অ্যাড করতে হয় সেটাই আম্মু অ্যাড করেছিল। আর এদিকে আম্মুর ডিম রান্নাটাও প্রায় শেষ, একটু বেরেস্তা দিয়ে দিল। আর তারপরে আমি ওইদিকে গিয়ে দেখি সে তার নানাকে গল্প শোনাচ্ছিল আর তার নানাও তাকে গল্প শোনাচ্ছিল। তারপর ওর সাথে একটু দুষ্টমি করলাম। আর এই যে ছিল আম্মুর ডিম ভুনার ফাইনাল লুক। সেদিন আম্মু শুধু বিরিয়ানি রান্না করেনি, সেদিন আরও দুটো তরকারি রান্না করেছিল। একটা ছিল কচু ভাজি। আমি জানি এটা শুনতে একটু হাসি লাগছে, কিন্তু তারপরেও আম্মু এটা অনেক মজা করে রান্না করেছিল। আমার তো সেদিনই আমি প্রায় অর্ধেকে খেয়ে ফেলেছিলাম, এত ভালো লেগেছিল আমার। তো যাই হোক, আমার যে কোনো রান্নাই আমার সবসময় খুবই ভালো লাগে, মাছ বাদে। আমি মাছ খাই না টোটালি। তো যাই হোক, তারপরে বাইরে গিয়ে দেখছিলাম ওয়েদারটা কত সুন্দর, আমার এত ভালো লাগছিল। আর তারপরে এই যে ততক্ষণ